প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি 4টি দোয়া শেখাবো। যে 4টি দোয়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমজান মাস জুড়ে আমাদেরকে বেশি বেশি পাঠ করতে বলেছেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সহিশুদ্ধভাবে শিখতে পারবেন, পুরো রমজান মাস আমল করতে পারবেন ইনশাআল্লাহ। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পূর্বে শাবান মাসের সর্বশেষ খুতবায় বলেছেন, তোমরা 4টি কাজ করবে। 2টি কাজ এমন যেগুলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে, আর 2টি কাজ এমন যেগুলো নিজেদের জন্য করবে, যেগুলো না করলে তোমাদের কোনো উপায় নেই। 1 নাম্বার হচ্ছে, বিশ্বনবী যে কাজটি করতে বলেছেন তা হচ্ছে তোমরা সর্বদা বেশি বেশি কালেমা তৈবা পাঠ করবে। কালেমা তৈবা পাঠ করতে বলেছেন, এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সর্বদা যখন আমরা সময় পাব তখনই আমরা কালেমা তৈবা পাঠ করব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম নির্দেশ। রোজা রেখে একবার ভাবুন, আপনার কল্প থেকে যদি কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আর্থিকভাবে সারাদিন যে রোজা রাখছেন, উপোস করছেন, আপনার ক্ষুধার্ত শরীরটাকে খাবার দিচ্ছেন না, নিজেকে সংযমের মাধ্যমে খাবার থেকে দূরে রাখলেন। কার জন্য রাখলেন? সেই আল্লাহর জন্য রাখলেন। আর বারবার আপনি যে স্বীকৃতি দিচ্ছেন যে, হে আল্লাহ, পৃথিবীতে কোনো প্রভু নেই, কোনো ইলাহ নেই, ইবাদতের উপযুক্ত মাথা নত করার মতো কোনো রব নেই, একমাত্র আপনি ব্যতীত। লা ইলাহা, কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহু, আল্লাহ ব্যতীত। 2 নাম্বার আমলটি হচ্ছে, তোমরা ইস্তেগফার পড়বে। ইস্তেগফারের সবচেয়ে সংক্ষিপ্ত দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবি, কারণ আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসে অসংখ্য গুনাহগার বান্দাকেও ক্ষমা করে দেয়। প্রিয় দর্শক, যত বড় গুনাহগার হই না কেন, যত বড় গুনাহ আমার দ্বারা হোক না কেন, যত বড় জুলুমের কাজ আমার দ্বারা সম্পূর্ণ হোক না কেন, রাব্বুল আলামিনের ক্ষমার ভান্ডারে জোয়ার উঠে যায় এই পুরো রমজান জুড়ে। যত বেশি ইস্তেগফার তত বেশি ক্ষমা। রাব্বুল আলামিন ক্ষমাকে ভালোবাসেন। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব। তাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2টি কাজ করব। 1, বেশি বেশি কালিমা তৈবা পাঠ করব। 2, বেশি বেশি ইস্তেগফার পড়ব। প্রিয় দর্শক, এবার আসুন আর যে 2টি কাজ বাকি ছিল সেগুলো আমাদের নিজেদের জন্য, যেগুলো ছাড়া আমাদের কোনো উপায় নেই। আসুন সেগুলো জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর 2টি কাজ হচ্ছে, 1 নাম্বারটি হলো, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে। বেশি বেশি করে, বেশি থেকে বেশি আল্লাহর কাছে জান্নাত চাইতে থাকবে, যে আল্লাহ, তুমি আমাকে জান্নাত দান করো। এবং 2য় নাম্বারটি বা সর্বশেষ হচ্ছে, তোমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে। আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে পানা চাইতে থাকবে। তাহলে প্রথম 2টি কাজ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। একটি হচ্ছে কালিমা তৈবা সর্বদা বেশি বেশি পাঠ করতে হবে, আরেকটি হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। আর সর্বশেষ আমাদের নিজেদের জন্য যে 2টি কাজ করতে বলেছেন সেটি হচ্ছে, 1, আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইতে হবে, এবং আরেকটি হচ্ছে জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাইতে হবে, পানা চাইতে হবে। পবিত্র কোরআনে একটি দোয়া আছে, সেটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন, এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। প্রিয় দর্শক, এক দোয়ার ভিতরে সব কিছু চাইলেন। দুনিয়াতে শান্তি চাইলেন, আখিরাতে জান্নাত চাইলেন,
আবার জাহান্নামের আগুন থেকে মুক্তিও চাইলেন। প্রিয় দর্শক, পুরো রমজান মাস জুড়ে বেশি বেশি আমরা এই দোয়াটি পড়ব।